বলিউড সুপারস্টার আমির খানের নতুন ছবি সিতারে জামিন পার মুক্তির আগে পড়েছে বিতর্কের মুখে। ২০ জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবিটি এখনও পায়নি সেন্সর বোর্ডের ছাড়পত্র। কারণ সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন চাইছে ছবির দুটি দৃশ্য কেটে দিতে, কিন্তু অভিনেতা ও প্রযোজক আমির খান তাতে একেবারেই রাজি নন। জানা গেছে দুটি বিশেষ দৃশ্য চলচ্চিত্রের সার্বিক গ্রহণযোগ্যতার পরিপন্থী। তবে আমির খান মনে করেন এই দৃশ্যগুলো ছবির প্রেক্ষাপট অনুযায়ী পুরোপুরি যৌক্তিক, তাই কোনো কাটছাঁট ছাড়াই ছবিটি মুক্তি দেওয়ার দাবি করেছেন তিনি। সেন্সর বোর্ডের একটি অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যায়, দৃশ্য দুটি এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। তবে বোর্ডের সুপারিশ মানতে অস্বীকৃতি জানানোর ফলে ছবিটির ছাড়পত্র আটকে আছে। এই নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনার জন্য আমির খান সময় চেয়েছেন। ১৬ জুনের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছাড়পত্র না মিললে সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু করা যাবে না, এমন নিয়ম থাকায় চাপে রয়েছে প্রযোজনা সংস্থাও। তবে সবকিছু ঠিকঠাক চললে সিতারে জামিন পার বিশ্বব্যাপী ২০ জুন মুক্তি পাবে এবং শুধু ভারতেই প্রায় ৩,৫০০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। ছবিটি আমির খানের জনপ্রিয় চলচ্চিত্র তারে জামিন পারের স্পিরিচুয়াল রিমেক হিসেবে তৈরি হয়েছে। নতুন গল্পে আমিরের বিপরীতে থাকছেন জেনেলিয়া দেশমুখ। তবে প্রশ্ন একটাই, কথার কাচি চালাবে বোর্ড নাকি শিল্পীর স্বাধীনতাই জয়ী হবে শেষ দৃশ্যে? জান্নাতুল দোলনা, সময় সংবাদ।